আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো কাঁচা আমের ক্যারামেল আচার। এই আচার করতে আমার যা লাগছে, আমি প্রথমে গাছ থেকে আম পেড়ে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে ছিলে নিয়েছি। আমের আটিগুলো অনেক শক্ত, তাই কাটা যায় না, ছুরি দিয়ে বটি দিয়েই কেটে নিয়েছিলাম। কয়েকটা ছুরি দিয়ে কেটেছি। এই দেখুন আমটাকে কিভাবে আপনারা কেটে নেবেন, একদম মিহি কুচি করে নিয়েছি যেন এটা সুন্দর ভিতরে চিনি শিরা যায়। এটা তেল ছাড়া আমের আচার, এটার ভিতরে কোনো তেল দেওয়া লাগবে না, শুধু চিনি দিয়েই করতে হবে। তাই আমটাকে একদম মিহি কেচে নিতে হবে। দেখুন আমি কিভাবে আমটাকে কেচে নিচ্ছি। এভাবে করে কেচে নেবেন। পরে একটা বলে 2 লিটার পানি দিয়ে তার ভিতরে 2 টেবিল চামচ লবণ দিয়ে পানিটা গুলিয়ে নেবেন। গোলানো হয়ে গেলে এবার আমগুলোকে ওইটার ভিতরে ভিজিয়ে রাখবেন প্রায় 2 ঘন্টার মতো। যত ভিজাবেন ততই ভালো হবে। এটার ভিতরে যত কষ আছে, তারপরে যদি বেশি টক থেকে থাকে বের হয়ে যাবে। আমি 2 ঘন্টা পরে আমগুলোকে একটা চালনিতে ছেঁকে নিয়েছিলাম। এখন এটাকে একটা কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে মুছে নেব, চিপে চিপে, যেন ভিতরে কোনো পানি না থাকে। যদি পানি থাকে তাহলে কিন্তু আচার থেকে প্রচুর পানি বের হবে। এভাবে করে আমার মতো একটা শুকনা কাপড় দিয়ে আমগুলোকে ভালো মতো চেপে চেপে অনেকক্ষণ ধরে শুকিয়ে নেবেন, যেন একটুও পানি না থাকেন। এই দেখুন আমার আমগুলো কি সুন্দর শুকিয়ে গেছে। এবার আমি 1.5 কাপ চিনি দিয়ে আমগুলোকে রেখে দিব আরও 2 ঘন্টার মতো। অনেক সময় তাড়াতাড়ি চিনি গলে যায়। এবার আমি চিনিটাকে হাত দিয়ে ভালো মতো আমের ভিতরে মিশিয়ে নিব। এখানে আমার প্রায় 2 থেকে 3 কেজি আম আছে। এবার একটা ঢাকনা দিয়ে আমগুলোকে প্রায় 2 ঘন্টার মতো রেখে দিব। 2 ঘন্টার পর এসে দেখব যে আমার চিনির পানিটা কি সুন্দর গলে গেছে। এই দেখুন এটার ভিতরগুলো নরম নরম হয়ে গেছে। এবার আমি একটা চুলায় কড়াই বসিয়ে তার ভিতরে 6-7টা শুকনো মরিচ নিয়ে নিব। শুকনো মরিচটাকে তেলে নিব। যখন একটু লাল লাল হয়েছে তখন এটার ভিতরে আস্ত জিরা প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিব, আর 5 ফোড়ন 1 টেবিল চামচের মতো দিয়ে এটাকে আস্তে আস্তে হালকা ভেজে নিব, যেন পুড়ে না যায়। পুড়ে গেলে আবার তিতে লাগবে। এর জন্য আমার ভাজাটা যখন দেখব একটু পটপট করে ফুটছে তখনই বুঝবো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতেই 1/2 কাপ চিনি দিয়ে দিব। 1/2 কাপ চিনিটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব। আমি এই ক্যারামেলের ভিতরে কোনো পানি ব্যবহার করি নেই। এই দেখুন আমার চিনির ক্যারামেলটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি ওই আম মাখানোটা এই ক্যারামেলের ভিতরে দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে কিছুক্ষণ পর আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করব। আমার চিনির শিরাটা এই দেখুন কি সুন্দর একটা ঘন হয়ে আসছে। এখন আমি 1/2 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিব। 5 ফোড়ন গুঁড়া দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে 20 মিনিটের মতো রান্না করব। আমার আমের আচারটা দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে এবং আঠালো আঠালো একটা ভাব হয়েছে। এই আচার আপনারা তৈরি করে ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন, আবার বাহিরেও রেখে প্রায় 1 সপ্তাহের মতো খেতে পারবেন। এই আচার সহজে নষ্ট হবে না। 1 সপ্তাহ তো বাহিরে রেখে খেতেই পারবেন, আবার ফ্রিজেও প্রায় 1-2 মাস রেখে খেতে পারবেন মনে চাইলে। এই আচারটা খেতে অনেক সুস্বাদু।
তেল দিয়ে আচার অনেকেই খেতে চায় না, কেন যেন তেল দিয়ে আচার খেলে অনেক সময় গ্যাস হয়। তাই এই নর্মালভাবে আচারটাকে তৈরি করে খাবেন, এটা অনেক স্বাস্থ্যসম্মত। এটার ভিতরে তেলের কোনো ঝামেলা নাই, তেল খেলেই মানুষের অনেক সমস্যা হয়। তাই এই আচারটা আপনারা বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।